ট্রাম্পের অ্যাকশন শুরু হয়ে গেছে, তেমনটাই বলছেন অনেকে। এবার ডোনাল্ড ট্রাম্প তিনি মৌলবাদীদের উদ্দেশ্যে বেশ কিছু বার্তা দিচ্ছেন এবং সেই নিয়ে কার্যত চাপে পড়েছে এবার বাংলাদেশ। ট্রাম্পের অ্যাকশন শুরু, ইসলামী মৌলবাদের বিরুদ্ধে হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। সেই সঙ্গে বাইডেন সরকারের বিরুদ্ধেও সুর চড়াচ্ছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া সিরিয়ার পতাকা লাগানোর বিষয় নিষেধাজ্ঞা ও বাংলাদেশে ছুটির দিন বাতিল করে ট্রাম্পের পাঠানো রাষ্ট্রদূতে ঢাকায় পৌঁছে দফায় দফায় বৈঠক। এই সমস্ত পদক্ষেপে কার্যত চাপে পড়ছে বাংলাদেশের সরকার। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন প্রতিনিয়ত একের পর এক যে ঘটনা সামনে আসছে তাতে ইউরোপের যে চাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তা প্রকৃত তাৎপর্যপূর্ণ। গত 11 জানুয়ারি ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জাকবসন। শনিবার সকালে তিনি ঢাকায় এসে পৌঁছান বলে মার্কিন দূতাবাস সূত্রে খবর। সেখানে পৌঁছেই তিনি বাংলাদেশে ছুটির দিন হওয়া সত্ত্বেও মার্কিন দূতাবাস দপ্তরে পৌঁছে পরপর 3টি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এই বৈঠকগুলির প্রথমেই তিনি ঢাকার স্টেশন চিফের সঙ্গে কথা বলেছেন এবং সেখানকার সমস্ত আধিকারিকদের সঙ্গেও কথা বলেছেন তিনি। সেই সঙ্গে জানানো হয়েছে 11 জানুয়ারির পর থেকে আগামী 9 দিন মার্কিন দূতাবাসের সমস্ত ছুটি বাতিল করা হবে। এবার কোন রকম উৎসব অনুষ্ঠান ছাড়া কেন বাংলাদেশের মতো একটি ছোট দেশের মার্কিন দূতাবাসে ছুটি বাতিল করল মার্কিন রাষ্ট্রদূত, উঠছে প্রশ্ন। উল্লেখ্য, এর আগে বিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাট ইন্টারিম হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ট্রাম্প প্রেসিডেন্ট। গৌরবময় কূটনৈতিক জীবনে তিনি 3 বার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং কুর্গিস্তানে। ঢাকার মার্কিন দূতাবাস তাদের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে জানিয়েছেন, বাংলাদেশে আমাদের নতুন অন্তর্বর্তীকালীন চার্জ দি অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসনকে স্বাগত জানাতে পেরে আমরা উচ্ছ্বসিত। 2021 সালে মার্কিন প্রেসিডেন্ট তাকে অবসর থেকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ উপদেষ্টা পদে ফিরিয়ে আনেন। ওই বছরে মার্কিন পররাষ্ট্র দপ্তরে আফগানিস্তান সংক্রান্ত টাস্ক ফোর্সের পরিচালক হন ট্রেসি জ্যাকবসন। এরপর তাকে ইথিওপিয়ার 1.5 বছরের জন্য ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করা হয়। জো বাইডেন ইরাকে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে তাকে মনোনীত করেন। 2022 সালের মার্চ থেকে বাংলাদেশের যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসা পিটার হাস গত বছর জুলাই মাসে ফিরে যান। এরপর থেকে মিশন সামনে ছিলেন যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি অফিসার হেলেন লাফাই। এরপর চার্জ দ্য অ্যাফেয়ার্সের দায়িত্ব পান মেগান বলটিন। ট্রেসি অ্যান জাকবসন ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার পর বলটিন তার আগের দায়িত্বে ফিরে যাবেন।